হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাই বোনেরা আমার ভিডিও দেখছেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা রেখে আজকের ভিডিওটা শুরু করছি। তো ভিডিওর শুরুতেই অনেকক্ষণ কেঁদেছি। আজকে কেন কান্না করলাম সেই বিষয়টা পরে শেয়ার করব। আগে আপনাদেরকে বলে নিচ্ছি, দেখুন এই নারকেলটা হচ্ছে আমি গত কয়েকদিন আগে আপনাদেরকে বলেছিলাম যে আমার বোনের বাসায় বেড়াতে গেছি, ওখান থেকে আমার আপুটা নারকেলটা দিছে আর সেই সাথে এই যে আতপ চাল বলছিল যে আপু বাচ্চাদেরকে পিঠা বানিয়ে দিবেন। তো আমার ছেলেটা খুব বায়না ধরতেছিল যে আম্মু তুমি নারকেলটা ফাটিয়ে দাও, আমি পানি খাবো। তো আমি নারকেলটা ফাটিয়ে দিয়েছিলাম গতকাল রাতে এবং ও পানি খাইছে। তো আমি গতকাল খুবই খারাপ লাগছিল বলে আমার মাথাটা ঘুরতেছিল বা খারাপ লাগতেছিল বলে আমি একটু আর্লি ঘুমাইছি। তো ওরা দুই ভাই বোনে জেগেছিল, তো জেগে দুজনে খেলা করতেছিল, মজা করতেছিল। পাশাপাশি এই নারকেলটা এভাবে ওরা খোসাই খোসাই খাইছে চাকু দিয়ে এবং কি বলে এটাকে চামচ দিয়ে। তো আমার ছেলে বলছিল যে আম্মু তুমি আমাকে পিঠা বানাই দাও। কি পিঠা? তো সে বলছিল যে নারকেল দিয়ে যে ভিতরে পিঠা হয় সেই পিঠাটা। ও আর কি বলতে পারে না যে ওটার নাম পুলি পিঠা বা কুলি পিঠা, যেটা আপনারা বলেন, তেলে ভাজা বা ভাপা করা হয় এটা। তো যাই হোক, অবশেষে আমি বলছি ঠিক আছে বানিয়ে দেবো, একটু ওয়েট করো। আমি নারকেলটা ফাটিয়ে ফ্রিজে রেখে দিছি আর পানিটা ওরা খেয়ে ফেলছিল। বিশ্বাস করেন ভাই বোনেরা, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি যখন ফ্রিজটা খুলি, আমি এখনও ভয়েস দিতে গিয়ে আমার চোখের পানি কয়েক ফোঁটা পড়ে গেছে। আপনারা হয়তো বা সেটা দেখবেন না বা দেখতে পারেন নাই। আমি কিন্তু অনেক কেঁদেছি। কেন কেঁদেছি সেটা আপনাদেরকে বলি। সেটা হচ্ছে আমার অনেক দিন আগের একটা কষ্ট মনে পড়ছে এই পিঠা নিয়ে। আজকে সেই কষ্টটা আমার ছেলেটা আবার মনে করাই দিছে। মানুষের কিছু কিছু স্মৃতি আছে, কিছু কিছু কষ্টের কথা আছে বা ভালো লাগা মন্দ লাগার কথা আছে, যেগুলো কিন্তু কখনো কখনো আপনার বাস্তব কাজের সাথে যখন মিল হয় তখন কিন্তু সেটা আবার মনে পড়ে যায় পিছনের স্মৃতিগুলো। তো আমার ছেলেটা এইভাবে নারকেল খাইছে যে ফ্রিজ থেকে, এই যে চাকু দিয়ে কিংবা চামচ দিয়ে। আমার খুব কষ্ট লাগছে দেখে বিষয়টা, যে আমি যদি একটু সুস্থ থাকতাম বা আমি যদি চেষ্টা করতাম তাহলে আমার ছেলেটাকে পিঠা বানিয়ে দিতে পারতাম। ও হয়তো এভাবে খোঁচাই খোঁচাই খেত না, বা ওর অনেক খেতে ইচ্ছা করছিল। এই যে যে খাওয়ার ইচ্ছা, ও ছোট মানুষ, ও বোঝে না। এই যে যে ওর চোখে ইচ্ছা করছে বা মনে ইচ্ছা করছে একটা জিনিস, যেটা ও বুঝতেই পারে না। আমরা অনেক কিছু কন্ট্রোল করতে পারি কিন্তু বাচ্চারা পারে না। তো সেই জন্য বলবো যে ওর অনেক ইচ্ছা করছে, এই ইচ্ছাটা কিন্তু ওর কোনো অপরাধ না। আর ও তো পিঠা বানাইতে পারে না, ও ছোট মানুষ, সেটাও কিন্তু ওর অপরাধ না। কারণ এটা খাবারের জিনিস। খাবারের জিনিস প্রত্যেকটা মানুষেরই খাওয়ার অধিকার আছে, আল্লাহ তাআলা সেই অধিকারটা দিয়েছেন। তো অনেকে পারবে অনেকে পারবে না, এটাই স্বাভাবিক। প্রত্যেকটা কাজে যে সবাই সুন্দর করে জীবনে সফল হবে, সুন্দর করে পারদর্শী হবে, এমন কোনো কথা নেই। তো আমি আমার জীবনের একটা ছোট্ট কষ্টের কথা শেয়ার করি। এই ছেলেটার এই দৃশ্য দেখে আমার কিন্তু সত্যি অনেক কান্না পাইছে এবং সেই পিছনের কথাটা মনে পড়ছে। পিছনে কথা ছিল এরকম যে কোনো একদিন আমরা এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম, সেখানে সবাই মিলে পিঠা বানাইতেছিল। চারপাশে গল্প, হাসি আর গরমের পিঠায় সুন্দর একটা পরিবেশ ছিল। তো আমি খুব স্বাভাবিকভাবেই পিঠা খাওয়ার জন্য বসছিলাম বা কথা বলার জন্য, তাদের সাথে সঙ্গ দেওয়ার জন্য। কথা বলতে বলতে কেউ একজন জিজ্ঞেস করছিল যে তুমি কি পিঠা বানাতে পারো? তো আমি হাসতে হাসতে বলছিলাম যে আমি এখনও পারি না, আসলে পড়াশোনা করছি হোস্টেল লাইফে। ছোটোবেলা মায়ের কাছে তেমন একটা শিখি নাই, জাস্ট দেখছি আর খাইছি, এটুকুই। তো ইনশাল্লাহ চেষ্টা করে পারবো। তো কথাটা শুনে তামাশার ছলে এমন কিছু লোক ছিল এখানে, যেটা শুনে তারা পিঠা বানাতে যে না পারে সে পিঠা খাওয়ার তার উচিত না, এরকম একটা কথা আমাকে বলছে যে যে পিঠা বানাতে পারবে না তার তো পিঠা খাওয়া উচিত না। কথাগুলো হয়তো মজা করেই বলা হয়েছিল, কিন্তু সেদিন বুঝলাম কিছু মজা আসলে অনেক দিনের কষ্ট হয়ে থাকে। ওই একটা ছোট্ট ঘটনার পর থেকে ভাই বোনেরা আমি দীর্ঘদিন পিঠা খাইনি। তারা কিন্তু জানেই না যে আমি কেন পিঠা খাইনি, কেন পিঠা খাই না। ওখানে যতবার গেছি আমি কোনো দিন তাদের হাতের পিঠা আর খাইনি। আমি বলছি যে আমার গ্যাস হয় অথবা আমি খেতে পারি না, আসলে আমি পিঠা এখন খাই না, আমার এটা পছন্দ না, এরকম বলে নিজের কষ্টটাকে নিজের মনের মধ্যেই লুকায় রাখছিলাম। পিঠা আমার কাছে খুব প্রিয় ছিল, কারণ আমি ছোটোবেলা থেকেই মা যখন পিঠা ভাজতো আমি পিঠা খাইতাম। কিন্তু ওই কথাটার কারণে তারা হাসাহাসি করে আমাকে একটু খোঁচা দিয়ে অপমানের সুরে বলছিল, সেজন্য আমি কখনোই পিঠা খাইতাম না। সেটা কষ্টে
কষ্টের একটা স্মৃতি হয়ে গেছিলো আমার কাছে মনে হতো যে সব দিক থেকে তৈরি করতে না পারলে, মানে নিজেকে যদি সব থেকে পারফেক্ট করা না যায়, ছোট ছোট আনন্দও বুঝি পাওয়া যায় না। তো আজ অনেক দিন পর মনে হলো যে পিঠা বানানো শেখা যায়, না জানাটা কোনো অপরাধ না, কিন্তু কাউকে না জানার জন্য কষ্ট দেওয়াটা কিন্তু মানে কখনোই ঠিক না। তো দেখুন ভাই বোনেরা, আমি কারো নামও বলছি না, কাউকে দোষও দিচ্ছি না, কারণ আমি জানি এটা আমার ব্যর্থতা, আমি পারি নাই, সেটা আমি বলছি, স্বীকার করছি, এটাই আমার ব্যর্থতা ছিল যে হ্যাঁ আমি পারি না। কিন্তু দেখুন, একটা মানুষ চেষ্টা করলে তো সবই সম্ভব। এরপরে অনেক চেষ্টা করছি বাসায় এসে বাচ্চাদেরকে পিঠা বানিয়ে দেওয়ার জন্য, নিজে খাওয়ার জন্য। আল্লাহর অনেক রহমত যে আলহামদুলিল্লাহ আমি এত সুন্দর করে পিঠা বানানো শিখছি পরবর্তীতে। তো সেই পিঠা বানানোগুলো আপনাদের সাথে একটা সময় আমি শেয়ার করব। আমি আমার বাচ্চার জন্য যে পিঠাগুলো বানাই সেগুলো যদি সুযোগ পাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। যে মানুষ চাইলে সব কিছুই সম্ভব, কিন্তু কেউ যখন কষ্ট দেয় তার অজ্ঞতা নিয়ে বা তার দুর্বলতা নিয়ে, সেটা সবচেয়ে খারাপ। যে এই খারাপভাবে যে আমরা কথা বলি, কারো দুর্বলতা নিয়ে কথা বলি, সেই একটা খারাপ কথাই কিন্তু আরেকটা মানুষের মন থেকে আনন্দ চিরদিনের জন্য কেড়ে নিতে পারে। তো দেখুন, আমি কিন্তু এই বিষয়টা থেকে বা এইরকম ছোট্ট ছোট্ট আঘাত থেকে জীবনে নিজেকে অনেকটা পরিবর্তন করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক রহমত। আমি সেই আগের আসপিয়া আর নাই। আমি কিন্তু ধীরে ধীরে নিজেকে অনেকটা পথ মানে সামনে আগায় নিয়েছি পরিবর্তন করে। কারণ আমাকে পরিবর্তন হইতে হবে, আমাকে ভাবতে হবে আমার সামনের দিকগুলো, আমাকে যেন সুন্দরভাবে চলার তৌফিক দেন আল্লাহ, সেই দোয়া আপনারা করবেন। পাশাপাশি ভাই বোনেরা, আমি কিন্তু সবসময় বলি যে আপনারা কিন্তু কেউ থেমে থাকবেন না। একটা বিষয় নিয়ে আপনি যখন পারবেন না, থেমে থাকবেন, বসে থাকবেন, ভাবছেন যে করবেন, তখন কিন্তু এই ভাবনাটা আপনাকে একটা সময় ডিমোটিভেটও করতে পারে। দীর্ঘদিন যদি আপনি সময় নেন, তখন দেখবেন আপনি ওখানেই পড়ে আছেন, আর সামনে আগাতে পারেন না। আর আপনার আশেপাশে যারা আছে, যদি আপনি একটু মানে নিম্নমানের থাকেন, বা যদি আপনার অল্প আয় স্বল্প আয় থাকে, যদি আপনি সচ্ছল না থাকেন, তাহলে দেখবেন যে আপনার সাথে কিছু কিছু মানুষ আছে এর চেয়েও ভয়ঙ্করভাবে আপনাকে কথা বলবে, উঠতে বসতে আপনাকে কষ্ট দিয়ে কথা বলবে, তারা কোনো দ্বিধাবোধ করবে না। সেই জন্যই সবসময় নিজেকে তৈরি করতে হবে, প্রতিদিন না হোক একটা একটা করে ছোট্ট ছোট্ট কাজের মধ্যে নিজেকে ডেভেলপ করতে হবে। তো এরকম ছোট্ট ছোট্ট অভিজ্ঞতা আমাকে কিন্তু বড় বড় শিক্ষা দিছে। জীবনে শুধু ভালো মানুষ হলেই হয় না, নিজেকে ধীরে ধীরে সব দিক থেকে গড়ে তুলতে হয়। কারণ আমরা যখন কোনো বিষয় নিয়ে পারি না, তখন অনেক সময় মানুষ সেই জায়গাটায় আঘাত করে, জেনেও করে না জেনেও করে। তো সেই জন্য আমি বলবো যে আমাদের নিজেদেরকে এমনভাবে তৈরি করা দরকার যেন খুব বেশি বিষয়ে কারো উপর নির্ভরশীল হতে না হয়। আজ না পারলেও সমস্যা নাই, কিন্তু শেখার ইচ্ছা যদি থাকে, একদিন না একদিন কিন্তু ঠিকই পারবেন। একদিন কেউ বড় হয় না, আস্তে আস্তে একটু একটু করে কিন্তু আস্তে আস্তে নিজেকে পরিবর্তন করতে হয়। তো আমার আপুমণিদেরকে বলবো, আপু, নিজেকে তৈরি করা শুধু রান্না শেখা না, শুধু ঘরের কাজ না, নিজের উপর নির্ভর করা, ভরসা শেখা, এটাও একটা মানে নিজের উপর ডিপেন্ডেন্ট তৈরি হওয়া, এটা কিন্তু সবচেয়ে বড় কথা। যখন নিজের পায়ে দাঁড়াতে পারবেন, নিজে কিছু শিখতে পারবেন, সেটা ছোট হোক, কিন্তু দেখবেন আপনি একটা সময় এটা থেকেই আপনার নিজেকে অনেক বড় কিছু দেখাতে পারবেন। আর যখন নিজেকে আপনি একটা জায়গায় তৈরি করতে পারবেন, তখন আপনার আশেপাশের মানুষ কি বলল, কে ছোট কথা বলল, কে বড় কথা বলল, আপনার কিন্তু কোনো কথায় আপনার ডিভাইসে ঢুকবে না। শুধু একটা কথাই আপনার ঢুকবে যে আমি তো পারছি, পিছনে আমার এই শিক্ষাগুলো, পিছনে আমার এই মানুষগুলো অপমান করাগুলো, আমাকে খোঁচা দিয়ে কথা বলা মানুষগুলো, আমাকে আঘাত দেওয়া মানুষগুলো আমার জীবনে সবচেয়ে বেশি বড় উপকার করছে। কারণ ওইগুলো না বললে, ওইগুলো না করলে আমি হয়তো বা আজকে এই জায়গায় আসতাম না। যেটুকুই শিখছি, যেটুকুই পারি, সেটা হয়তো বা আমি এখনও করতে পারতাম না। কারণ ভালোবাসার মানুষরা কখনোই ভুল ধরায় দেয় না, শত্রু থাকলেই তবেই না আপনার ভুল ধরাবে। তো সেই জন্য কেউ যদি কষ্ট দেয়, কেউ যদি আঘাত দেয়, সেই ভুলগুলো কিন্তু আপনি নিয়ে বসে থাকবেন না, শুধরানোর চেষ্টা করবেন, দেখবেন যে একটা সময় কিন্তু ঠিক আপনি পেরে গেছেন। তো মহান আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি, আমি কিন্তু শেষ পর্যন্ত অনেক ধরনের পিঠা, অনেক রান্না শিখছি জীবনে, যেটা এখন ইচ্ছে করলে আমি অনেক ধরনের মানুষকে রান্না করে খাওয়াতে পারি, বা অনেক বড় ধরনের অনুষ্ঠান উৎসবও কিন্তু রান্না করার মানে আমি যে মনোবল সেটা কিন্তু রাখি। আলহামদুলিল্লাহ, এটা সবই আল্লাহর ইচ্ছা। তো দেখুন, আপনারা আমার পিছনের ভিডিওগুলো দেখতে পারবেন যে আমি যে শীতের সময় এই যে গ্রামে গেলাম বেড়াতে মামার বাড়িতে, প্রত্যেকটা ঘরে ঘরে মামারা আদর করে পিঠা বানাইছে, খাওয়াইছে, অথচ কেউ কিন্তু প্রশ্নই করে নাই যে আমি কি পিঠা বানাতে পারি নাকি পারি না। এইরকম একটা ব্যাপার, মানে ভালো মানুষ কিন্তু জগতে এখনও আছে, আবার আপনার আশেপাশে কিন্তু খারাপ মানুষও আছে। তো সব ভালো মন্দ মিলেই দুনিয়াটা, এই জন্য খারাপ শিক্ষাটাকে সব সময় মাথায় রেখে সামনে আগাতে হবে। তো আপুমনি ভাইয়েরা, আমার এখানে যেহেতু অল্প চাল ছিল, আমি অবশ্যই চেষ্টা করব আমার বাচ্চাটাকে সেই চালটা ব্লান্ডারে দিয়ে তারপর চালের গুঁড়া করে আমি পিঠা বানাতে চেষ্টা করব। সাথে খেজুরের গুড় হলে সবচেয়ে বেস্ট হতো। খেজুরের গুড় দিয়ে পিঠা খাওয়াটা ভীষণ ভীষণ মজা। খেজুরের গুড় যদি পেতাম তাহলে অবশ্যই আমি বাচ্চাদেরকে দুধ চিতই করে দিতাম।
তো যাই হোক, সেটা আমি পরবর্তীতে আনার চেষ্টা করব, কোথাও থেকে ভালো গুড় পেলে সংগ্রহ করার চেষ্টা করব। তো এই ছিল আজকের আপনাদের সাথে আমার সেই কষ্টের স্মৃতিগুলো শেয়ার করা, যে কষ্টটা আমরা পদে পদে পাই, ক্ষণে ক্ষণে পাই, সেটা কিন্তু মনে রেখে আমরা চললে হবে না, আমরা সংশোধনের পথ কিন্তু সেটা বের করতে হবে, তাহলেই দেখবেন আপনি আপনার সামনের দিকটা সুন্দর করতে পারবেন। তো আপুমনি ভাইয়েরা, আপনারা শুনলে খুশি হবেন যে অবশেষে ফাইনাল একটা সিদ্ধান্ত নিতে পারছি আমি, সেটা হচ্ছে যে আমি ইউটিউবে আমার যে ভিডিওগুলো দিচ্ছি এর মাধ্যমে আপনাদের একটা মেসেজ দিয়েছিলাম আমি, যে আমি বিজনেস করতে চাই বা আপনারা কেউ যদি উদ্যোক্তা হন সেই হিসাবে আমার সাথে যোগাযোগ করতে পারেন। অনেক ভালোবাসার আপুমনিরা ভাইয়েরা আমার সাথে যোগাযোগ করছেন, অনেকেই অনেক ধরনের কাজের কথা আমাকে বলছেন। সবার ভালো মন্দ বিবেচনা করে অবশেষে যেগুলো সবচেয়ে বেশি সাপোর্ট পাইছে সেটা হলো যে কাপড় চোপড় নিয়ে আপুরা কাজ করতে চায়, সেটা তারা নিতে পারতেছে না প্রত্যন্ত অঞ্চল থেকে। সেখান থেকে আপুরা রিকোয়েস্ট করছে যে আপু আপনি যেহেতু বিজনেস করবেন, আপনার জন্য কাপড় আনবেন, আমাদেরকেও সাহায্য করেন। অলরেডি আমার 4 জন আপুমনি খুবই আগ্রহ প্রকাশ করে আমার কাছে রিকোয়েস্ট করছে যে আমি যেন তাদেরকে কিছু পাইকারি প্রোডাক্ট পাঠাই, তারা যেন বিজনেসটা স্টার্ট করতে পারে খুবই অল্প বাজেটের মধ্যে। তো আমার ব্রাহ্মণবাড়িয়া থেকে এক আপুমনি আছেন, তিনি স্টার্ট করতে চান। সিলেট থেকে 2 জন আপুমনি আছে, সেই সাথে বরিশাল থেকে মুন্নি আপু আছে, সেও কাপড়ের বিজনেসটা স্টার্ট করবে। এবং তারা প্রত্যেকেই আমার সাথে যোগাযোগ করে, তারা কিন্তু কাপড় নিতে পারতেছে না, একদম প্রত্যন্ত জায়গায় তারা আমার মাধ্যমে কাপড় নিয়ে বিজনেসটা স্টার্ট করবে। তো এই সব আপুমনির জন্য আপনারা সবাই দোয়া রাখবেন, যে যারা এই যে নতুন উদ্যোক্তা নতুনভাবে কাজ করতে চায় তাদেরকে যেন অবশ্যই আল্লাহ তাআলা বরকত দান করেন এবং তাদের ব্যবসা এবং উদ্দেশ্য যেন আল্লাহ তাআলা সঠিকভাবে পূরণ করেন। এই জানুয়ারি মাসেই আমি বিজনেসটা স্টার্ট করতে চাই। এই মাসটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মাস, কারণ এই মাসে আমি জন্মগ্রহণ করছিলাম, আর এই মাসেই আমার আব্বা দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছেন। এই মাসটা আমার কাছে সবচেয়ে আনন্দের এবং সবচেয়ে কষ্টের, যে কারণে আমি হারিয়েছি এবং পেয়েছি, যে কারণে এই মাসেই আবার আমি বিজনেসটা স্টার্ট করতে চাই। এটা আমার কাছে সবচেয়ে উল্লেখযোগ্য একটি মাস। আপনাদের কাছে হয়তো বা কোনো কিছুই না, আমার কাছে অনেক দামি, যে কারণে এই সময় যেসব আপুরা আমার সাহায্য চাইবে, যেসব আপুরা আমার কাছে কিছু করার জন্য আগ্রহ প্রকাশ করবে, তাদেরকে আমি একদমই আমার শুধু মানে শ্রম দিয়ে তাদেরকে যথাসম্ভব আমি তাদের সেই ইচ্ছাগুলো আমি পূরণ করব ইনশাল্লাহ। আজকের ভিডিওতে আমি অনেক আবেগ, অনেক কষ্ট, অনেক ভালো লাগা সব কিছুই শেয়ার করলাম। তো এই কথার মধ্যে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন কিংবা কারো যদি খারাপ লেগে থাকে বা আমার কথার মধ্যে কোনো ভুল হয়, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য এই কথাটা বলিনি, শুধুমাত্র আমার ঘটে যাওয়া জীবনের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করছি, যা এতে করে আমার কিছু আপুরা আছে তারা হয়তো বা শুনলে আরও সচেতন হবে, আরও সামনের দিকে আগানোর সাহস পাবে। যে সকল ভাই ও বোনেরা আমার দেশ ও দেশের বাইরে থেকে ভিডিও দেখেন, তাদের জন্য আমার অফুরন্ত ভালোবাসা রইল। যারা আমার প্রবাস ভাইয়েরা আছেন তাদের জন্য আমার অনেক অনেক দোয়া রইল, যেন আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন, আমিন। সেই সাথে যে সকল আপুমনি ভাইয়েরা ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত আছেন, তারা যদি কোনো বিষয় না বুঝতে পারেন, আমার চেয়ে ছোট্ট ছোট্ট চ্যানেল যারা সামনের দিকে আগাতে চান, একটু প্রতিষ্ঠিত হইতে চান, এখানে বিজনেস পেজটা দাঁড়া করাতে চান, কিংবা আপনারা ইউটিউব থেকে আর্নিং করতে চান, কোনো বিষয়ে কোনো সমস্যা হলে আমাকে নির্দ্বিধায় কল করতে পারেন। আমার চ্যানেল ডেসক্রিপশনে কিন্তু মোবাইল নাম্বারটা দেওয়া আছে, তো চাইলে আপনারা আপনাদের সমস্যাগুলো জানাতে পারেন। আমার যদি জানা থাকে ইনশাল্লাহ আমি আপনাদের সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে যাচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।